যে পরিস্থিতি, সরকার যদি এটার কোনো পদক্ষেপ না নেয়, তা আমরা যারাই এখানে আছি নিঃস্ব হয়ে যাব, আমাদের কোনো আর যাওয়ার কোনো জায়গা নাই। সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানিবন্দী হয়ে মানুষ পারা যাওয়ার অবস্থা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের ভয় লাগাতে জাজিরা উপজেলায় শুরু হয়েছে এক দুঃস্বপ্নের মতো বিপর্যয়। রাক্ষসের মতো গর্জে ওঠা পদ্মা নদী, আর সেই গর্জনে তছনছ হয়ে যাচ্ছে মানুষের জীবন। পদ্মার তাণ্ডবে চোখের সামনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, স্কুল, রাস্তাঘাট, হাটবাজার, সবকিছু। মাত্র কয়েক সেকেন্ডে পদ্মা সেতুর পাশে তীরবর্তী বিশাল রুক্ষাবাদে প্রায় 260 কিলোমিটার অংশ ভেঙে ধসে পড়েছে। এই ধ্বংসযজ্ঞে নদীতে তলিয়ে গিয়েছে শত শত মানুষের শেষ সম্বল, তাদের বসতবাড়ি, দোকান, স্মৃতি, স্বপ্ন, সবকিছুই। যেন এক মুহূর্তে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য পরিবার। এটা কি কেবল শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরো কোনো বড় বিপর্যয়? একটু পরে আপনারা দেখতে পাবেন কিভাবে পদ্মা নদী সবকিছু গিলে নিচ্ছে। একের পর এক গ্রাম, স্কুল, হাটবাজার সবকিছু পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই ভয়াল বন্যা কি থামবে, নাকি শীঘ্রই মানচিত্র থেকে মুছে যাবে একটি পুরো জনপদ? বন্ধুরা, হঠাৎ করে পদ্মার পারে নেমে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো দৃশ্য। আজকে ভোরের আলো ফোটার আগেই মাঝিয়াকান্দি আর নওডোবা এলাকায় যেন নেমে আসে এক অদৃশ্য প্রলয়। বোনের বাড়ি ছিল, বোন হলো বাসায় কাজ করে, ঢাকা কাজ করে। আস্তে আমরা খবর দিতে আস্তে আস্তে যাই, দেখি বাড়ি ঘর না। তীব্র স্রোতের ধাক্কায় পদ্মা নদী রূপ নিয়েছে এক ক্ষুধার্ত দানবে, যে একের পর এক গিলে ফেলছে মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং জীবনের শেষ আশ্রয়। একটা দুইটা নয়, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 15টি বাড়ি, বসতভিটা এবং 20টি দোকান নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। মানুষের চোখের সামনে মুহূর্তে ভেঙে পড়ে জীবনের সমস্ত স্বপ্ন, আর চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার হৃদয় বিদারক শব্দ। ঘুমায় রয়েছি, দেখি গাঙ্গে বাংতাছে, বাচ্চা বুচ্চা নিয়ে বেরোতে পারছি না। তাড়াতাড়ি একজন আইয়া আমাকে দইরা বের করছে। পদ্মা সেতু প্রকল্পের পাশে থাকা মুন্সিকান্দি ও ওয়াসিমউদ্দিন মুন্সিকান্দির গ্রামে অন্তত 500টি পরিবার এখন সরাসরি নদীর গর্ভের হুমকিতে। ভয়ে আর আতঙ্কে অসংখ্য মানুষ এখন তাদের শেষ সম্বল, আসবাবপত্র, কাপড় চোপড়, ছোট ব্যবসার মালামাল নিয়ে আশ্রয় নিচ্ছে অন্যান্য জায়গায়। তাদের চোখে মুখে শুধুমাত্র আশঙ্কা। আব্দুল মান্নান মাতবর, নদীগর্ভে বিলীন হয়েছে তার 2টি ব্যবসা প্রতিষ্ঠান, তাই বসতঘর দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছেন তিনি। পরিবারের 7 সদস্য নিয়ে কোথায় থাকবেন তা জানেন না তিনি। মানুষের চোখে মুখে হতাশা এবং একটাই প্রশ্ন রয়েছে, আগামীকাল তাদের ঘরবাড়ি আস্ত থাকবে তো? স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানাচ্ছে, 2010 কিংবা 2011 সালের অর্থ বছরে পদ্মা সেতুর প্রকল্পের আওতায় মাঝিয়াঘাট থেকে পূর্ব নওডোবা, আলামাকান্দি ও 0 পয়েন্ট পর্যন্ত মোট 3 কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছিল কনস্ট্রাকশন ইয়ার্ড। কিন্তু আজকে সেই স্থাপনাগুলো এখন পর্দার ক্ষুধার্ত তালিকায়। আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, নদীতে আমাকে বিল্ডিং লুয়ে যাইতেছে, বের হয়ে আসো। সাথে সাথে বের হয়ে গেলাম গা। হঠাৎ করে চোখের পলকে আমাদের বিল্ডিংটা নদীতে নিয়ে গেল। আতঙ্ক হয়ে গেল, আর কিছু বলতে পারলাম না। নদীর এই আগ্রাসনী আচরণে মুহূর্তেই ধসে পড়তে পারে আরো শত শত পরিবার, আরো অনেক স্বপ্ন। যদিও ভাঙন ঠেকাতে আগে নির্মাণ করা হয়েছিল কংক্রিটের বাঁধ, যার জন্য ব্যয় হয়েছিল কয়েকশো কোটি টাকা, কিন্তু প্রকৃতির রুদ্রতা আর পদ্মার ক্রোধের সামনে সে সকল বাঁধ যেন আজ খেলনার মতো ভেঙে পড়েছে। বন্ধুরা, যত সময় যাচ্ছে ততই যেন এই ভাঙন ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রাম ও বসতবাড়িতে। পানির তর সামাল দিতে কিছু জায়গায় ব্লকও ফেলা হলেও সেটা যেন ক্ষতস্থানে সামান্য একটা মলমের মতো। একদিকে ফেলা হচ্ছে ব্লক, আর অন্যদিকে ধ্বংসের শব্দে কাঁপছে পদ্মার পার। কোনো দিকে নেই শান্তির সমাধান। পদ্মার এই রূপ যেন নীরব যুদ্ধের ঘণ্টা। হারিয়ে যাচ্ছে মানুষের জীবন, স্বপ্ন আর ইতিহাস। আয়সা দেখি যে আমার ঘরেই নেই, কিছুই নেই, সব গেছে নদীতে। শুধুমাত্র পদ্মার তীরই নয়, ফেনীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
ফেনী বর্তমানে শুধুমাত্র একটি জেলার পরিচয় নয়, বরঞ্চ ফেনী একটি দুঃস্বপ্নের নাম। মুহূর্তেই তলিয়ে যাচ্ছে শহর থেকে গ্রাম, রাস্তা থেকে সেতু, ভেসে যাচ্ছে মানুষের সারা জীবনের সঞ্চয়। একজন মা তার বুকের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই হারিয়ে যাচ্ছেন স্রোতের গহ্বরে। কেউ হাতে ধরে রেখেছে শিশুর ছবি, কেউ বা খুঁজে ফিরছে তার বাবা মার কবরস্থান। সবকিছুই এখন পানির নিচে। এই বন্যা যেন পানি নয়, এটি যেন বিধ্বংসী অভিশাপ। গত 55 বছরের সমস্ত দুর্যোগকে হার মানিয়ে এ যেন আল্লাহ তাআলার এক কঠিন পরীক্ষা। খেটে খাওয়া লাখো মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। ত্রিপারে যে অবস্থা, এটা অনেক ভাঙন বা অনেক দিন ধরে এটার জন্য অনেকে আবেদন করা হইতেছে। এটার জন্য বলছে, একাধিকবার বলা হয়েছে যে এটা বন্ধ ব্যবস্থা করা হবে, এবং তো করা হয় নাই। না করার কারণে এটা এখন অনেকগুলো বাড়ি ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। চারিদিকে শুধুমাত্র কান্না, আতঙ্ক আর বাঁচার আকুতি। এবার বন্যা যেন গত বছরের থেকেও ভয়ঙ্কর। কারণটা হচ্ছে আবারও ভেঙে পড়েছে পরশুরামের সেই নতুন বাঁধ। উজান থেকে নেমে আসা প্রচণ্ড পানির ঢল মুহূর্তে ঢুকে পড়ছে লোকালয়ে। তাছাড়া কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। গত 30 বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে এই দুর্যোগ। ময়ূরী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফুলগাছি পরশুরামের নদীর পার ভেঙেছে অতিবৃষ্টির কারণে। কহুয়া, মহি ও সিলেনিয়া নদীর তীব্র স্রোতে 350টির বেশি ঘরবাড়ি ডুবে গিয়েছে। এছাড়া আশেপাশের গ্রামগুলির প্রায় 50,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপারটি হচ্ছে বাঁধ ভাঙার 24 ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা দেখা যাচ্ছে না। বন্ধুরা, এই বাস্তবতা এতটাই নির্মম যে আপনি সেখানে না গেলে বুঝতে পারবেন না। আমরা ঘরে বসে এই বিপদকে তেমন বুঝতে পারবো না। বন্ধুরা, বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায়। বিপদের সময় বোঝা যায় যে কে কার বন্ধু। তাই সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।